বাঙালিদের পছন্দের সবজি রেসিপিগুলোর মধ্যে লাউ হচ্ছে অন্যতম। অর্থাৎ লাউ বাঙালিরা খেতে বেশ পছন্দ করে। বিশেষ করে চিংড়ি দিয়ে অর্থাৎ চিংড়ি মাছ দিয়েই এই লাউ রেসিপিটি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ছোটোখাটো থেকে বড় পরিসরের মানে যে কোনো আয়োজনে এই লাউ রেসিপিটি তৈরি করা হয় চিংড়ি দিয়ে। মেজবানিতেও কিন্তু লাউ দিয়ে একটা রেসিপি তৈরি করা হয়। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আজকে একটা লাউয়ের রেসিপি তৈরি করে দেখাবো। আর তার জন্য রেডি করে নিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ি মাছ, আর হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা পরিমাণ কাঁচামরিচ কুচি। এই সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি। আর চিংড়িগুলোকে দেখতেই পাচ্ছেন, জাস্ট এই প্রসেসে আমি ময়লাগুলোকে পরিষ্কার করে নিব। তো সবগুলো ময়লা ক্লিন করে এরপর আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি। সো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, অর্থাৎ একটা পাতিল বসিয়ে দিলাম, এবং পাতিলটার মধ্যে আমি চিংড়িগুলো আগে দিয়েছি। এখানে কোনো তেল অ্যাড করিনি। এগুলো আমি হাতে মেখে তারপর আজকের রেসিপিটি তৈরি করব। অর্থাৎ আজকের রান্নাটা হাতে মাখা লাউ রেসিপি হবে। সো এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম, রসুন কুচি অ্যাড করে দিলাম, এবং কাঁচামরিচ কুচিও অ্যাড করে দিলাম। সো কিছু পরিমাণ পেঁয়াজ এবং রসুন কুচি আলাদা করে রেখে দিয়েছি পরে তেল দাগিয়ে দেওয়ার জন্য। সো এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি। এখানে কোনো মরিচ গুঁড়া ব্যবহার করব না। সো হলুদ গুঁড়ো, এখানে মরিচের গুঁড়োর পরিবর্তে আমরা যত বেশি ঝাল পছন্দ করি সেক্ষেত্রে কাঁচামরিচ অ্যাড করতে পারি। সো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এর মধ্যে আবারও আরেকটা উপকরণ অ্যাড করলাম, সেটা হচ্ছে রাঁধুনি মাছের মশলা। এটা অবশ্যই অপশনাল, এটা আপনাদের হাতের নাগালে না থাকলে না দিলেও চলবে। সো পরিমাণ মতো তেল দিয়ে এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব। তো হাতে মাখা তরকারিগুলো স্বাস্থ্যসম্মত, এটা স্বাস্থ্যের জন্য বেশ ভালো। তো কম তেলেও এই রান্নাটা করা যায়। তো তেলের পরিমাণটা কমিয়ে তারপর হচ্ছে আমি রান্নাগুলো করব। সো পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব এবং এটাকে রান্নার জন্য চুলায় বসিয়ে দিব। তো চুলায় মিডিয়াম হিটে এটাকে রান্না করতে থাকবো, অর্থাৎ এই মিশ্রণটাকে কষিয়ে নিব, খুব ভালোভাবে কষিয়ে নিব। আর যখনই দেখব তেলটা মাছ থেকে মানে ভেসে আসছে, অর্থাৎ মাছ থেকে আলাদা হয়ে গেছে, ঠিক তখনই এর মধ্যে আমি কেটে নেওয়া লাউগুলো অ্যাড করব। সো লাউগুলোকে দেখতে পাচ্ছেন আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। তো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই লাউগুলোকে আমি এখন রান্না করব, অর্থাৎ এই ফুটন্ত মশলার মিশ্রণটার মধ্যে লাউগুলো অ্যাড করে দেব। সো ভিউয়ার্স, এর মধ্যে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি আপনাদেরকে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন, যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সো এবার দেখতে পাচ্ছেন এই সবগুলো লাউ খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি মশলার সাথে। ভিউয়ার্স, যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন। এবার এই পর্যায়ে সবগুলো যখন মিক্স করা হয়ে যাবে, তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তো 10 থেকে 15 মিনিট ধরে রান্না করব এবং কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব, এতে করে উপরের যে কাঁচা লাউয়ের টুকরোগুলো রয়েছে সেগুলো নিচে চলে যাবে। এবং কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন, প্রায় 15 মিনিট পর দেখতে পাচ্ছেন যে লাউ থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে। তো চাইলে আমরা পানি অ্যাড করতে পারি, আবার না চাইলে নাও দিতে পারি, কারণ লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে গেছে। সো ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি পরিমাণ পানি লাউ থেকে বের হয়েছে। তবুও আমি কিছু পানি অ্যাড করব, কেননা লাউ যেহেতু আমি দুপুরে এবং রাত্রের জন্য রান্না করেছি, তো সেই জন্য কিছুটা ঝোল তো রাখা লাগবে।
সো যাই হোক, এখন মোটামুটি লাউগুলো সিদ্ধ হওয়ার কাছাকাছি, প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখনও কিন্তু অল্প আঁচে রান্না করা হচ্ছে। সো একটু সময় লাগবে লাউগুলো রান্না হতে, প্রায় 30 থেকে 35 মিনিট তো সময় লাগে। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে অ্যাড করেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এখন কিন্তু লাউটা মোটামুটি বলক চলে আসছে। এর মধ্যে আমি ধনেপাতাটা ছিটিয়ে দিব এবং এটাকে নামিয়ে নিব। সম্পূর্ণ বলক চলে আসলে লাউটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। আর এইদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, একবারে তেলে কড়াইটা। তারপর হচ্ছে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে কিছু রসুন কুচি এবং পেঁয়াজ কুচি অ্যাড করেছি, আর 2টা লাল মরিচ, শুকনো লাল মরিচ অ্যাড করেছি। এবং এই সমগ্র উপকরণ যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এই লাউয়ের মধ্যে এই উপকরণগুলো অ্যাড করব। সো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই রেসিপিটি অনেক সুস্বাদু হয়, আর বিশেষ করে লাউয়ের মধ্যে তো এই ধরনের পেঁয়াজ ভেজে দিলে, পেঁয়াজ রসুনের মিশ্রণ ভেজে দিলে কিন্তু বেশ সুস্বাদু হয়। এই ধরনের রেসিপিগুলো সবাই পছন্দ করে, অর্থাৎ সবজিতে যদি এই ধরনের পেঁয়াজ বাগার দেওয়া হয় তাহলে কিন্তু বেশ মজা হয়। সো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।